Hello everyone, I'm Keya Bairagi and welcome you all to my channel where you're gonna learn English very easily. I hope you all are doing great, and if you are not, I send my best wishes that you can get everything in your life. So আজকের টপিকটা হলো am is are. খুব সাধারণ টপিক জানি, অনেকেই হয়তো ভাবছেন am is are নিয়ে কি আর শিখবো। I know very easy topic, but এই সাধারণ জিনিসেও ভুল হয়ে থাকে। আর যেহেতু সাধারণ জিনিসে ভুল, তার জন্যই কিন্তু সামনেওয়ালার সামনে ইমপ্রেশনটা আমাদের নষ্ট হয়ে যায়। সো চলো যেখানে যা ভুল করি বা আজকে এটা নিয়ে একদম ক্লিয়ার হওয়া যাক। খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব, অ্যান্ড জাস্ট তোমাদের একটা ছোট কাজ করতে হবে যে একটা ছোট নোট করে রাখো, যেটা আমার পাশের স্ক্রিনে যেভাবে লেখাগুলো আসবে ঠিক সেভাবে একটু নোট করে রাখো, যাতে পরে ভুলে না যাওয়া হয় যে কোথায় এক্স্যাক্ট কি ছিল। সো লেটস স্টার্ট। আচ্ছা, পাশের স্ক্রিনে দেখবো am, is, are, were এগুলোর মানে কি। am এর মানে সাধারণত হই, is, are এটার মানে হয় সাধারণত হয়, and was, were এটার মানে ছিল। আচ্ছা, এটা যদি একটু ভাঙিয়ে বলি তাহলে শুনতে একটু অড লাগবে, বাট এক্স্যাক্ট যা মানে হয় I am Keya। সো আমি হই কেয়া, এই যে এখানে am ইউজ করলাম। আমরা কিন্তু বলি না কথার মধ্যে যে আমি হই বা কিছু, বাট আলটিমেট আমরা এটা মিন করি। বা আমার নার্স, আমার ডক্টর, আমার ইঞ্জিনিয়ার, আমার সিএ, যখন আমরা এরকম করে বলছি তখন আমরা কখনোই মিন করছি না, বা আমরা কখনো বলছি না যে আমি হই ডাক্তার। আমরা সাধারণত বলি আমি ডাক্তার, বা আমি নার্স, বা আমি কেয়া, বা আমি যা যা নাম হয় যা হোক। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা আই এর পরে অলওয়েজ am ইউজ করবো, এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্নই হয় না। যদি ইজ এর ইউজ নিয়ে কথা বলি, হি ইজ আ বয়, শি ইজ আ গার্ল, এই যে বলছি সে হয় একটা মেয়ে, সে হয় একটা ছেলে, এই ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। আমরা কখনো বলি না, বাট আমরা ইংরেজি যখন ইউজ করছি আলটিমেট মিনিংটাই তাই। তো এভাবে কিন্তু এগুলো বুঝতে হবে যে আমরা কি বলছি এবং তার সাথে কি অ্যাড করছি। যদি আর এর ব্যাপারে বলি, দে আর দ্য হেড অফ দ্য টেম্পল, সো এই ক্ষেত্রে মানে হবে যে তারা মন্দিরের প্রধান। তো আমি কিন্তু এখানে একটা জিনিস যদি লক্ষ্য করা যায়, সবটাই আমি প্রেজেন্ট টেন্সের কথা বলছি, সবটাই প্রেজেন্টে যা আছে সেটার কথা বলছি। সো am, is, are অলওয়েজ প্রেজেন্ট ফর্মে বসবে। যখন বর্তমানে কিছু আছে বা বর্তমানে কিছু করছি, সেই ক্ষেত্রে am, is, are টা ইউজ হবে। এবার বলবো যে am, is, are এটা ইউজের মধ্যে পার্থক্য কী। এখানে একটু পার্সনের ব্যাপার আছে, বা থার্ড সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম আছে, বাট এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি যেখানে আমি পার্সন রিলেটেড অনেক কথা বলেছি, অ্যান্ড আমি ওখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন তো বলেছি, সাথে সিঙ্গুলার, প্লুরাল এটা নিয়ে খুব বিস্তারভাবে আলোচনা করেছি। সো যদি কোথাও একটু কনফিউশন থাকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো, একবার কিন্তু গিয়ে দেখা যেতে পারে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি ইজের কথা বলি তাহলে এখানে অলওয়েজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ফর্মের পাশেই ইজ ইউজ হবে। ফর এক্সাম্পল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি, শি, ইট, এনি আদার্স নেম হতে পারে, বা কোনো কান্ট্রির নেম হতে পারে, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ছে। সো এগুলোর পাশে অলওয়েজ ইজ হবে। আর কোথায় ইউজ হবে, আর ইউজ হবে প্লুরাল ফর্মের ক্ষেত্রে, যেরকম দে, দিজ, রাম অ্যান্ড শ্যাম, বা রিমা অ্যান্ড দিয়া, অল এগুলোর পাশে যখন একের বেশি লোকজন থাকবে সেটা প্লুরালের মধ্যে পড়ছে, অ্যান্ড সেগুলোর পাশে আর ইউজ হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবার কথা বলতে হবে ওয়াজ অ্যান্ড ওয়্যার নিয়ে। আচ্ছা, সো যেরকম আমরা am, is, are ইউজ করেছি, am আর ইজটার মধ্যে কি পার্থক্য বলেছিলাম, আই এর পরে অলওয়েজ am বসবে, অ্যান্ড ইজ হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে বসবে। যেরকম হি, শি, ইট যে কোনো নাম হতে পারে, রিয়া, দিয়া, और एनी अदर्स नाम होते पारे, केया होते पारे, व्हाट एवर जेटा जार ना ओटाई थर्ड पार्सन सिंगुलर नम्बर, एटार पाशे अलवेज इज इউজ হবে প্রেজেন্টের ক্ষেত্রে, অ্যান্ড আর হবে প্লুরাল, যখন কোনো কিছু হচ্ছে তখন প্লুরালের পাশে আর হবে। ওয়াজ ওয়্যারটার কথা যদি বলতে হয়, এটাও ঠিক সেইভাবে সিঙ্গুলারের পরে ওয়াজ ইউজ হবে। ফর এক্সাম্পল শি ওয়াজ ভেরি গুড, বা শি ওয়াজ দ্য হেড অফ দ্য কমিউনিটি, এই যে বলছি সে এটা ছিল, সে খুব ভালো ছিল, বা সেই কমিউনিটি সে হেড ছিল, পাস্টের ক্ষেত্রে বোঝানোর সময় আমরা ওয়াজ ইউজ করছি। যদি ওয়্যারের ইউজেতে আসতে হয় তাহলে দে ওয়্যার ভেরি গুড অ্যাট আ টাইম, তারা একটা সময় খুব ভালো ছিল, এখন নেই। সো যেহেতু পাস্টের কথা বলছি তাহলে দে ওয়্যার বললাম, আর যদি এখানে প্রেজেন্টের কথা বলতাম তারা খুব ভালো, তাহলে বলতাম দে আর ভেরি গুড। সো এই ক্ষেত্রে কিন্তু এরকম, এইটাই ছোট একটা পার্থক্য, তেমন বোঝার কিছু নেই। এক কথায় প্রেজেন্ট ফর্মের সময় আই এর পাশে অলওয়েজ am বসবে, আই এর পাশে আর অন্য কিছু বসতেই পারে না প্রেজেন্ট ফর্মের সময়, অ্যান্ড হি, শি, ইট যে কোনো নামের পাশে ইজ বসবে, আর ইউ আর প্রেজেন্ট টেন্সে কিছু বলার সময় আরই বসবে। ইউ আর আই এর পাশে am আর বসবে, এটা নিয়ে আর ভাবারই দরকার নেই। ইউ, দে, দিস এগুলোর পাশে অলওয়েজ আরই বসবে প্রেজেন্ট ফর্মে।
আর পাস্ট ফর্মে হি, শি, ইট, যে কোনো নাম, আই, সমস্ত কিছুর পাশে ওয়াজ বসবে, শুধুমাত্র পাস্ট টেন্সের যখন কথা বলা হচ্ছে। আর ঠিক সেম ভাবে যেগুলোর পাশে আর বসছিল বা যে সাবজেক্টগুলোর পাশে আর বসছিল সেগুলোর পাশে ওয়্যার বসবে। ইউ এর পরে ওয়্যার বসবে, দের পরে ওয়্যার বসবে, দিজ এর পরে ওয়্যার বসবে। তো চলুন কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক যাতে আরো ক্লিয়ার হয়ে যায়। এখানে আমরা অ্যাম ইজ তো শিখছি, সাথে লিঙ্কিং ভার্ব, মেইন ভার্বের একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করি। আই অ্যাম ভেরি হ্যাপি, এই যে আই অ্যাম, এখানে অ্যামটা কিন্তু আলটিমেট লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। লিঙ্কিং ভার্বটা কি, যে সাবজেক্টের সাথে কোনো কমপ্লিমেন্টকে কানেক্ট করছে। আমি খুব খুশি, আই অ্যাম ভেরি হ্যাপি, আই ভেরি হ্যাপি, এরকম কোনো ওয়ার্ড হয় না বা এরকম কোনো সেন্টেন্স হয় না। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যামটা ইউজ করছি। সো এই জায়গায় কিন্তু অ্যামটা অ্যাজ আ লিঙ্কার হিসেবে কাজ করছে। যদি আমি বলি আই অ্যাম স্টাডিং আ বুক, তখন কিন্তু অ্যামটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে। একটু কি গোলানো মনে হচ্ছে? কোনো কিছু গোলানো না। যখন স্টাডিং আসছে এটা মেইন ভার্ব, অ্যান্ড হেল্পিং ভার্ব, মেইন ভার্বকে হেল্প করছে অ্যাম স্টাডিং। যদি আই স্টাডিং, তো এটা কোথাও না কোথাও ভুল, রাইট? তো যেহেতু আই অ্যাম স্টাডিং বলছি, সো সেই ক্ষেত্রে কিন্তু অ্যামটা আবার হেল্পিং ভার্ব হয়ে যাচ্ছে আর স্টাডিংটা কিন্তু মেইন ভার্ব হয়ে যাচ্ছে। এবার যদি ইজের কিছু এক্সাম্পলস দেখা হয়, হি ইজ সলভিং দ্য ম্যাটার নাও, ও এখন ওই বিষয়টাকে সমাধান করছে, ও এখন করছে কাজটা। সো তার জন্য আমরা হি ইজ সলভিং দ্য ম্যাটার, কোনটা এখানে হেল্পিং ভার্ব মনে হচ্ছে, ইজটা অবভিয়াসলি, রাইট? কারণ যখন এখানে হেল্পিং ভার্ব থাকবে তার পাশে অলওয়েজ মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকবে। সো এখানে লিঙ্কিং ভার্বটা হলো ইজ অ্যান্ড মেইন ভার্বটা হলো সলভিং দ্য ম্যাটার বা সলভিংটাই হলো মেইন ভার্ব অ্যান্ড দ্য ম্যাটার ওটা হলো বাদবাকি কমপ্লিমেন্ট। তারপরে যদি দেখি শি ইজ মাই সিস্টার, সো এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্বও নেই, কোনো মেইন ভার্বও নেই, এখানে একটা লিঙ্কিং ভার্ব আছে। সেটা কি? সেটা ইজ। শি ইজ মাই সিস্টার, বাস অনলি এইটুকু। ইট ইজ মাই ডগ, সেম ইট ইজ, এখানেও লিঙ্কিং ভার্ব হিসেবে ইজটা কাজ করছে। এটা কি আমার? এটা আমার ডগ। এইগুলো বোঝাতেই এখানে অ্যাম ইজ আর ইউজেস, প্রচন্ড সহজ ব্যবহার, বোঝার মতো তেমন কিছুই নেই, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। সো উই জাস্ট নিড টু নো দ্য কারেক্ট ইউজেস। আর এর যদি কিছু এক্সাম্পলস দেখি, উই আর গোয়িং টু কলেজ নাও, আমরা এখন কলেজে যাচ্ছি। সো এইখানেও কিন্তু যেহেতু প্লুরাল, একের বেশি লোক আছি, আমরা কলেজে যাচ্ছি, তো আমরা বলছি এখন যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি বলছি উই আর গোয়িং টু কলেজ। এখানে হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব কোনটা তোমরা বলো? উই আর গোয়িং টু কলেজ নাও, আমরা এখন কলেজে যাচ্ছি। এখানে আরটা হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্বটা হলো গোয়িং, অ্যান্ড টু কলেজ এটা বাদবাকি কমপ্লিমেন্ট থাকছে। দে আর লেট টুডে, সো দে আর লেট টুডে, এখানে আরটা কি? আরটা অবভিয়াসলি হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব হলো লেট। সো এইভাবে কিন্তু এগুলো ইউজ করা হয়। আর যদি ওয়াজ আর ওয়্যারের কথা বলা হয় তো একদম সেম সেইভাবে, হি ওয়াজ গোয়িং টু কলেজ, সে কলেজে যাচ্ছিল। আই ওয়াজ ইন কাশ্মীর লাস্ট ইয়ার, আগের বছর আমি কাশ্মীরে ছিলাম। সো এই ক্ষেত্রেও এটাও বলছি যে আই ওয়াজ ইন কাশ্মীর, এখানে কিন্তু আমি ট্যামের আর ইউজ করলাম না, বিকজ এটা পাস্টের কথা বলছি, ছিলামের কথা বলছি। শি ওয়াজ অ্যাট দ্য স্টেশন, সে স্টেশনে ছিল, দ্যাট টাইম, সে ওই সময় স্টেশনে ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু ওয়াজ এর ইউজ হচ্ছে। বা দ্য চিলড্রেন্স ওয়্যার ভেরি নটি, বাচ্চাগুলো প্রচণ্ড দুষ্টু ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু একের বেশি যেহেতু লোকজনের কথা বলছি বা একের বেশি যখন সাবজেক্টের কথা বলা হয় তখন সেখানে ওয়্যার ইউজ হয়। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে অ্যাম, ইজ, আর, ওয়্যার এগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড এর সাথে সাথে তোমরা লিঙ্কিং ভার্ব বা হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব কোনগুলোকে বলে এটাও শিখেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক বাটনে ক্লিক করে দিও। অ্যান্ড যদি কোনো এই সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে, এই ভিডিওটির মধ্যে আমি যদি কোথাও কোনো ভুল বলে থাকি, সো কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি মনে হয় কোনো বন্ধুদের এটা একটু জানা দরকার, তো তার কাছেও শেয়ার করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।